সবসময় তো আমরা একই স্টাইলের নুডলস রান্না করে খাই, বাট যখন আমার একটু অন্যভাবে খেতে ইচ্ছে করে তখন কিভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কিন্তু আমি নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। তারপরে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে, আমি 4টা নুডলস নিয়েছি, তো 4টা মশলা নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ অরিগ্যানো, 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপর নিয়ে নিয়েছি একটু সয়া সস। চাইলে তোমরা এখানে কাঁচামরিচও দিতে পারো, আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু পরিমাণ কম কম দিবে। তো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লেবুর রস থাকলে লেবুর রসও দিবে, তাহলে একটু খেতে ভালো লাগবে। বাট আমাদের বাসায় লেবু ছিল না, তাই আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিক্সড করে নিয়ে নিতে হবে। যেহেতু অলরেডি সয়া সসে লবণ থাকে আর মশলা তো লবণ থাকে, তাই আমি এখানে এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না। পানিটা গরম হয়ে যাওয়াতে এখানে আমি একে একে সবগুলো নুডলস দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর পরিমাণে একটু পানি বেশি নিয়েছি, কারণ আমার একটু ঝোল করে খাওয়ার ইচ্ছা আছে, একটু স্যুপের মতো করে। পরে যখন নরম হয়ে গিয়েছে তখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম, ব্যাস জাস্ট সেটাই দিয়ে দিব। এখানে আর কোনো এক্সট্রা কিছু দিব না। তোমাদের ভালো লাগলে তোমরা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারো। তো পরে ভালোভাবে এভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি। আর একটু ঝোল রাখবো, কারণ এটা যখন স্যুপ করে খাবা তখন অনেক ভালো লাগবে। আর একটু যেহেতু ঝাল হয়, সর্দি হলে বা যাদের একটু দেখা যায় ঝাল খেতে ইচ্ছে করে, তারা চাইলে এভাবে খেতে পারো। ট্রাস্ট মি, ট্রাই করে দেখবে, এভাবে খেলেও কিন্তু অনেক ভালো লাগে।